আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ, নতুন আলু এবং সিমের বিচি ঝোল। শীতকালে এই রেসিপিটি খুবই মজার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি 2 টেবিল স্পুনের মতো, এবং এর মধ্যে আমি 3 টেবিল স্পুনের মতো রসুন কুচি দিয়েছি এবং একটি বড় পেঁয়াজ এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। 2 টুকরো টমেটো দিয়েছি, বাকি টমেটোগুলো আমি পরে অ্যাড করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল রং হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার এতে আমি মশলা অ্যাড করব। আমি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, এবং 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষে নিতে হবে। আর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 2টো নতুন আলু এভাবে চাকচাক করে কেটে দিয়ে দিচ্ছি, এবং সাথে 6-7টি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের। দিয়ে 2-3 মিনিট আমি খুব ভালোভাবে এগুলো কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য কিছু গরম পানি অ্যাড করে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ 2-3 মিনিটের মতো রান্না করেছি, এবং এরপর এতে আমি সিমের বিচিগুলো অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি 1 কাপের মতো পরিমাণ সিমের বিচি নিয়েছি। সিমের বিচিগুলো আলু এবং চিংড়ি মাছের সাথে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এতে 1.5 কাপের মতো গরম পানি ইউজ করেছি। অবশ্যই আপনারা গরম পানি ইউজ করবেন। নেড়ে চেড়ে আমি সিমের বিচিটা কুকড হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় 20 মিনিট পর আমার সিমের বিচিটা দেখুন কুকড হয়ে এসেছে প্রায়, এবং এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, এবং যে বাকি টমেটোগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ব্যাস আমার হয়ে গেল নতুন আলু চিংড়ি দিয়ে মজাদার সিমের বিচির ঝোল বা তরকারি যাই বলেন না কেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
শীতকালে সিমের বিচিটা কিন্তু খুবই মজার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।